প্ল্যাটফর্মটা জাস্ট দেখুন আপনারা, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এমনকি লাইনগুলো পর্যন্ত পরিষ্কার। এই টানেল ক্রস করলে পরেই তামিলনাড়ু ছেড়ে এই জাস্ট আমরা ঢুকে গেলাম কেরালা। হচ্ছে কোভালাম শহর। মর্নিং, এই জাস্ট দেখে বেরোলাম। তো এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে 8:40-এর ট্রেন, এখন বাজে 7:10। তো 8:40-এর ট্রেন, এখানে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে 7:30 পৌনে 8টা বাজবে। যেতে যেতে 8টা বেরোতে চলে যাবো, পাশেই 5 মিনিটের রাস্তা। চলুন দেখি কী পাওয়া যায় সকালবেলা, সবে 7টা বাজে। জাস্ট খেলাম, এখন বাজে 7:30 পৌনে 8টা মতো বাজে। তো পোঙ্গাল নিলাম, 50 টাকা নিল, কিছুই না, ওই সেদ্ধ ভাত টাইপের, কারি পাতা দেওয়া, আর 3টে ইডলি। এই খেলাম। এখন অটোতে করে স্টেশন, কত বলে দেখি, स्टेशन जाएंगे, स्टेशन जाएंगे। हम ये लगेज पीछे रख देते। गिरेगा तो नहीं? चलिए। ये खुलता कैसे है? ऊपर खींचो, ऊपर खींचो, खींचो उसका ही है, ऊपर खींचो। अच्छा अच्छा, आपने किधर है आपका? ये पीछे पीछे। এই নিলাম, 100 টাকা নেবে। তো 10 মিনিটের রাস্তা, বেশি না, হেঁটেও যাওয়া যেত, কিন্তু এত ট্রলি আর লাগেজ আছে নিয়ে যাওয়া যাবে না। একা থাকলে চলে যেতাম, কিন্তু এত ট্রলি আছে, লাগেজ আছে, যাওয়া যাবে না। তো স্টেশনে যাই। 8:40-এর ট্রেন, আই থিঙ্ক ট্রেন দিয়ে দিয়েছে, কারণ আমরা যে ট্রেনটা করে কালকে এসেছিলাম কান্নামুখী থেকে, ওটাই কেপটাউন যায়। তো ওই যাবি যাবি যা। তো আপাতত স্টেশন যাই, তারপরে কথা বলছি। আমাদের ট্রেন ঢুকলো, একদম পুরো ফাঁকা, এখন কেউ আসেনি, জাস্ট আমাদের সিটে বসেছি। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এগুলো খুব পরিষ্কার, মানে স্লিপার কোচ যেটুকু পরিষ্কার হওয়ার কথা ঠিক আছে। বাথরুম যদি দেখি আমি, বাথরুমও ঠিক আছে। এই হচ্ছে কোচ আমাদের। এটা 2 ঘন্টার জার্নি, ওই জন্য এসির দরকার নেই এটাতে। 8:30, এখন বাজে 8:30, মানে 9:15 ছাড়বে, 10:30 নেমে যাবো। প্ল্যাটফর্মটা জাস্ট দেখুন আপনারা, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এমনকি লাইনগুলো পর্যন্ত পরিষ্কার। আর ট্রেনগুলো খুবই পরিষ্কার, ট্রেনগুলো জাস্ট দেখুন, মানে কোনো রকম কোনো নোংরা নেই। একটা প্ল্যাটফর্মে আপনি কোনো নোংরা বা একটা প্লাস্টিক পর্যন্ত নেই প্ল্যাটফর্মটা পুরো। রেল লাইনটা দেখুন, পুরো প্ল্যাটফর্মটা, রেল লাইন পুরো পরিষ্কার। আর বাথরুম, ট্রেনের বসার জায়গা একদম টিপটপ, একদম জাস্ট ক্লিন। এই যে ট্রেনটা, এই ট্রেনটা আমরা ত্রিবান্দ্রাম যাব, মাঝে 5টা না 6টা স্টেশন দাঁড়াবে। তার মধ্যে প্রথম স্টেশন যাবে এখান থেকে ছেড়ে নাগারকোয়েল, তারপরে যাবে না এরানিয়েল, তারপরে যাবে কুলিত্তুরাই। কুলিত্তুরাই ছাড়ার পর এই স্টেশনটা পৌঁছাবে গিয়ে পালাসসারা। এই পালাসসারা, কুলিত্তুরাই থেকে পালাসসারা মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্স। ওই কিলোমিটারের মধ্যেই তামিলনাড়ু থেকে কেরালা বর্ডার ক্রস করবে। মাঝখানে শুধু কুলিত্তুরাই ওয়েস্ট আছে। কুলিত্তুরাই থেকে পালাসসারা বর্ডার ক্রস করে আমরা তামিলনাড়ু থেকে কেরালা ঢুকবো।
এই জাস্ট ট্রেন ছাড়লো, এখন বাজে 8:40, 8:40ই টাইম আছে, রাইট টাইমই ছেড়ে দিয়েছে গাড়ি। আমাদের সেকেন্ড স্টেশন, এটা স্টপেজ আছে আমাদের। ফার্স্ট হলো নাগরকোয়েল, এটা হচ্ছে এরানিয়াল। তো এখানে গাড়ি দাঁড়াবে। এই স্টেশনটা দেখুন কি পরিষ্কার, এখানেও লোকজন আছে, এখানে ভালো লোক আছে, কিন্তু এখানে স্টেশন দেখুন খুব পরিষ্কার, প্রত্যেকটা স্টেশন কিন্তু খুব পরিষ্কার। আচ্ছা, এই যে স্টেশনটা, এটার নাম হচ্ছে কুলিত্তুরাই। এটা তামিলনাড়ু ডিস্ট্রিক্টের শেষ স্টেশন। এরপরে 9 কিলোমিটার দূরে আছে পালাসসারা, ওটা ঢুকে যাচ্ছে আমার কেরালা। তো এটা তামিলনাড়ু ডিস্ট্রিক্টের শেষ স্টেশন। এরপরে আমি চলে যাব কেরালা ডিস্ট্রিক্টে। 9 কিলোমিটার, মাঝখানে শুধু কুলিতুরাই ওয়েস্ট বলে একটা প্ল্যাটফর্ম আসবে, ওটার পরেই কেরালা বর্ডার ক্রস করে পালাসসারা যাবে। এই হচ্ছে কুলিতুরাই স্টেশন। এটা হচ্ছে কুলিতুরাই স্টেশন, ছোটো স্টেশন, একদমই ছোটো স্টেশন। এই ছেড়ে দিলাম ট্রেন আমাদের, হর্ন দেবে, ছেড়ে দিল, এই জাস্ট ছেড়ে দিল আমাদের। এখান থেকে জাস্ট 9 কিলোমিটার দূরে পালাসসারা, মাঝখানে কুলিতুরাই ওয়েস্ট, আর ওখান থেকেই তামিলনাড়ু ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা কেরালা ডিস্ট্রিক্টে ঢুকে যাব বর্ডার ক্রস করে। এই টানেল ক্রস করলে পরেই তামিলনাড়ু ছেড়ে এই জাস্ট আমরা ঢুকে গেলাম কেরালা। এটা কেরালা। এটা কেরালা। এটাই হচ্ছে পালাসসারা স্টেশন, একদম সরু ছোট স্টেশন। এটা তামিলনাড়ু ছেড়ে একটা টানেল আছে, টানেল ক্রস করলেই আপনি কেরালা। কেরালার ফার্স্ট স্টেশন হচ্ছে পালাসসারা, এটা কেরালার ফার্স্ট স্টেশন। এটা কেরালার ফার্স্ট স্টেশন পালাসসারা। আচ্ছা, এই যে রুটটা এখন যাচ্ছি আমরা কন্যাকুমারী থেকে ত্রিবান্দ্রম, এটা ইন্ডিয়ার কটা বেস্ট ট্রেন রুট রয়েছে। এই বেস্ট ট্রেন রুটগুলোর মধ্যে এই রুটটা কিন্তু 5ম স্থানে রয়েছে, 5th পজিশনে আছে, কন্যাকুমারী টু ত্রিবান্দ্রম।
যেমন মুম্বাই টু গোয়া, কালকার রুট, এনজেপি টু দার্জিলিং, এরকমই এইটা রয়েছে 5th পজিশনে। কন্যাকুমারী টু ত্রিবান্দাম। ত্রিবান্দাম ঢুকছে, ত্রিবান্দাম সেন্ট্রাল। রাস্তাগুলো দারুণ। এইমাত্র নামলাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল, কেরালার রাজধানী। এটা হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটা আমাদের গাড়ি, এটা ছেড়ে এখন পুনে যাবে। ফাঁকা ফাঁকা আছে, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা খুব। এটা একটা ট্রেন ঢুকছে, কি ট্রেন দেখছি। এটা চেন্নাই সেন্ট্রাল থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল থেকে এসছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল, এখানেই এসছে, এখানেই শেষ। এবার এখানে এই ওভারব্রিজ দিয়ে উঠে, এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে ওভারব্রিজ দিয়ে উঠে এবার এই যে এখানে অটো ট্যাক্সির জন্য বেরোতে হবে। এই যে অটো ট্যাক্সি, এখান দিয়ে বাইরে বেরোবো। এখান থেকে বেরিয়ে তারপর এখানে সব এই যে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটা এখান থেকে বেরিয়ে, যেহেতু এটা ক্যাপিটাল, এখানে গাড়ি ফাড়ি পাওয়ার কোনো অসুবিধাই হবে না। এটা টিকিট কাউন্টার, আর এখান দিয়ে এন্ট্রান্স। এই যে বেরিয়ে অটো টোটো সব আছে, টোটো নেই, অটো, ট্যাক্সি, বাস সবই পেয়ে যাবেন। এটা কেএসআরটিসির বাস টার্মিনাল। বেরিয়েই এই জাস্ট অটো পেলাম, এখান থেকে অটো করেই চলে যাবো। 450 টাকা নিল, 15 কিলোমিটার আছে। তিরুবনন্তপুরম ন্যাশনাল এয়ারপোর্ট চলে গেল, আর আমরা চলে গেলাম এই দিকে, এই মেট্রো। এটা আমাদের এয়ারপোর্ট। এখান থেকে আমাদের নিচে মানে বিচ যে হোটেল, কোভালাম শহর, এখান থেকে আমাদের কটেজ আর বিচ দুটোই মোটামুটি 1 কিলোমিটার। শহরটার নাম বিচ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেল। এইমাত্র ঢুকলাম আমরা কোভালামে। তো এখান দিয়েই বিচ পয়েন্টে যাওয়া যায়। এটা হচ্ছে লাইট হাউস বিচ। আমাদের এই টোটাল রুমটায় ভাড়া পড়েছে 1800 টাকা করে পার হেড। এসি রুম 1800 টাকা করে পড়েছে পার হেড, পার রুম 3600 টাকা। এখান থেকে এখন আমরা যাবো স্নান করতে বিচে। তো তারপর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যদি ভারকালা যেতে পারি, দেখছি একটা গাড়ি করে, যদি গাড়ি নিয়ে ভারকালা যাওয়া যায় যাবো। এখন আপাতত বিচে যাবো। এই হচ্ছে কোভালাম বিচ।
এই যে লাইট হাউস, এই যে লাইট হাউস। এই যে লাইট হাউস। বিচটা রাধানগর বিচের মতো না? এই যে বিয়ার, এই দোকানটা ওরা মনে খেয়েছিল বিয়ারের নয়, এই একদম বিয়ের পাশে। সুন্দর, জলটা পুরো সেই নীল পুরো। এখানেও আপনাদের অনেক হোটেল আছে, অনেক হোটেল আছে এখানে। দামটা একটু কস্টলি হবে, কারণ যেহেতু ইন ফ্রন্ট অফ সি, তো কস্টলি একটু হবে, বাট হোটেল অনেক, খাবার হোটেল অনেক আছে। আর প্রাইভেট একটা পুল বিচ মতো আছে, যেগুলো ফরেনারদের জন্য। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওখানেও স্নান করা যায়, বাট শুধু ওই জায়গাটাই ফরেনার আপনি পাবেন। এই যে হোটেলগুলো আছে। জলটা কিন্তু ঠান্ডা না, খুব গরম জলটা, মানে খুব না গরম আছে জল। এই লাইট হাউসে বিকেলবেলা একবার যদি যেতে পারি যাবো, লাইট হাউসের ওপরে ওঠা যায়, যদি চেষ্টা করবো যাবার, যদি যেতে পারি যাবো। টুপি ফুপি ভিজে গেছে, প্রচণ্ড গরম, টুপি ছাড়া পারবোই না, প্রচুর গরম এখানে। তাও যদি গায়ে গায়ে জলটা লাগে তাও ভাল লাগছে। এই বীজটা না, যদি হাঁটবেন তখন আপনারা দেখে হাঁটবেন, কারণ এই বীজটা না ফ্ল্যাট না, ফ্ল্যাট হলেও দেখে মনে হচ্ছে ফ্ল্যাট, কিন্তু এর মাঝে মাঝে না গর্ত আছে, আর গর্তটা খুবই গর্ত। মানে আমি ধরুন এইখানে দাঁড়িয়েছি, আমার জল এইখানে, কিন্তু যে গর্তটায় যাব কম করে থাই কি কোমর অবধি আমার জল হয়ে যাবে। তো আমি 2-3 বার গেছি এরকম ঢুকে, দেখে যাবেন, বোঝা যাচ্ছে ওপর দিয়ে, মানে ওই একটু কালো কালো হয়ে যাচ্ছে, একটু কেয়ারফুলি যাবেন। এই যে এই জায়গাগুলো বলছি আপনাদের, দেখুন এই জায়গাটা দেখুন, আর এই জায়গাটা দেখুন। ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, বাট ওই জায়গাটা একটু ডিপ আছে, একটু বলতে কি বেশি না, অল্প একটুখানি ডিপ আছে। আর এগুলো হচ্ছে সব রিসর্ট, এখানে পুরো বিচের ধারে, প্রাইসটা একটু কস্টলি, এখান দিয়ে পুরো রিসর্ট আছে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা মানে বিচ থেকে অনেকটাই, মানে মিনিমাম মিনিট 5 কি 7 হেঁটে আসতে হয়। ওটা একটা গলি মতো আছে, গলি দিয়ে হেঁটে আসতে হয়, অসুবিধা হবে না, মানে সব লেখা আছে বিচ দিস ওয়ে, বিচ দিস ওয়ে বলে লেখা আছে, কোনো অসুবিধা হবে না, বাট 5-7 মিনিট মতো হাঁটতে হয়। এই জাস্ট উঠলাম, এই যে এখান থেকে ওঠার রাস্তা, উঠে সোজা এই রাস্তা ধরে হোটেল যাওয়ার সময় হোটেলের রাস্তাটা দেখাচ্ছি, আসার সময় দেখানো হয়নি। এই যে বিচ, আর এখানে অনেক দোকানপাট, জামা কাপড় কেনার দোকানও রয়েছে, এই নাম্বার দেখে নিতে পারেন ইস্ট লজের, সব জামা কাপড়ের কালেকশন, ম্যাগনেট, টুপিও আছে, জুতোও আছে, মোটামুটি সবই অ্যাভেলেবেল আছে। আর এখানে খাবার দোকান আছে, সুইমিং পুল আছে। এই হোটেলটা, এটার নাম হচ্ছে জীবন, এই জীবন বিচ রিসর্ট কোভালাম। এই যে বেরিয়েছিলাম এখান দিয়ে, তো এই গলি দিয়ে আমরা ঢুকবো। আচ্ছা, এই গলিতেও অনেক আছে লোনলি প্যান্ডেড ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, তবে যদি আপনার কোয়ালিটি খাবার লাগে আপনি ওখানে যেতে পারেন। দামটা একটু হাই হবে, 350-450 থেকে শুরু, মোটামুটি যে কোনো ডিশ নির নাম নেই, স্টার্টিংয়ে 350-450 করে হবে। এইগুলোতে যদি আপনি আসেন, 1 মিনিট আপনাদের দামটা দেখা। এই খাবারের দাম হচ্ছে ফ্রাইড রাইস 150, সমস্ত কিছু আপনি পজ করে দেখে নিতে পারেন কী খাবার আছে। এগুলো নর্মাল আপনি পেয়ে যাবেন, এখানেও অনেক রেস্টুরেন্ট প্লাস হোটেল আছে। নামগুলো আমি ভিডিও করে নিয়েছি, আপনারা যেটা দরকার পজ করে দেখে নিতে পারেন।
আচ্ছা, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই সোজা আমাদের হোটেলে যেতে হবে। আর প্রচণ্ড গরম লাগছে, মানে এইখানে যদি আসতে হয় বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এরপরে কিন্তু গরম হয়ে যাবে প্রচণ্ড। রাস্তাগুলো একটু গুলিয়ে যায় কোন দিকে, ওটা একবারই তো গেছি। আচ্ছা, এটা পিওর ভেজিটেরিয়ান হোটেল আছে, এখানে সব কালেকশন রয়েছে জামা কাপড়ের। প্যান্ট, জামা, সমস্ত কিছু, মানি পার্স, লেডিস ব্যাগস, সমস্ত কিছু। এখানে কেরালার অর্গানিক সমস্ত জিনিসের সব আছে। এখানে জামাকাপড় টেলারিংয়ের দোকান আছে, যদি আপনাদের কোনো কাপড় ছিঁড়ে যায় সেলাই করা যাবে। আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে সরু এরকম রাস্তা। এটা একটা রিসর্ট। এখানে এসি নন এসি দুটো রুমই থাকে। তো আমার কাছে কথা, আচ্ছা এটা হচ্ছে মুন ভ্যালি কটেজ। এটা খুব ছোট জঙ্গলের মধ্যে, মোটামুটি এটা ভালো লাগে আমার একটা। এইটা একটা হচ্ছে, এটার নাম কি আছে দেখতে হবে, নামটা তো সামনে কোথাও লেখা নেই। এইটা হচ্ছে ওশিয়ানরি বিচ রিসর্ট। এই হচ্ছে রিসর্টটা। এখানে স্যার গ্রামের রাস্তা, নারকোল কাটছে, প্রচুর ডাব কেটেছে। দেখুন জাস্ট কত ডাব এরা কেটেছে। এটা পুরো জঙ্গল। আচ্ছা, এটা হোটেলের ব্যাক সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটা ব্যাক সাইড দিয়ে বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে যায়। তো আচ্ছা, এই হচ্ছে রিসেপশন। আর এখান দিয়ে উঠে যেতে হবে আমাদের ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে হোটেলের ভেতর রিসেপশনটা। এখান দিয়ে উঠে সোজা গিয়ে আমাদের এটা একটা, আর ওইদিকে একটা আছে, ওইটা আমাদের। আচ্ছা, এই খেতে যাচ্ছি এবার, দেখি কি পাওয়া যায়। এখন 2টো বেজে গেছে, দেখা যাক কি পাওয়া যায়। এখানে যা খাবার, খেতে এলাম তো ভেজ থালি দেখলাম অপশান আছে। ভেজ থালি 125 টাকা, আর চিকেন বিরিয়ানি আছে 160 টাকা চিকেন বিরিয়ানি। জানি না কীরকম হবে, দেখি কী দেয়, ভালো যেন হয়। জাস্ট খেয়ে এলাম, তারপরে আবার ঠিকই ছিল। হ্যাঁ, কলকাতার মতো বিরিয়ানি হবে না কোনোদিনই, কিন্তু চলে যায়, মুখে দেওয়া যায়। আর যে কটা দিয়েছিল, নারকলের একটা দিয়েছিল, আর সমস্ত কিছু একটা সব টক দিয়েছিল, আর রায়তা দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, ভাত একটু মোটা। আমি অ্যারেঞ্জ করবো, খাবারটা দেখে নেন, ঠিক আছে। এইমাত্র জাস্ট বেরোলাম। এখানে একটা জিনিস দেখুন, এইটা আমাদের হোটেল, এই সাদা বিল্ডিংটা, তার পাশে এখানে আম গাছটা আম হয়েছে দেখুন, পুরো ভরে। দাঁড়ান, এটা হচ্ছে জ্যাক ফ্রুটের গাছ, কাঁঠাল গাছ, ভরে কাঁঠাল হয়েছে গাছটায়। এত কাঁঠাল একসাথে একটা গাছে আমি জীবনে কোনোদিনও দেখিনি। এটা হচ্ছে আমাদের ওখানে যেরকম কাঁঠাল হয়, আর এটা হচ্ছে এখানের আলাদা একটা জাতের কাঁঠাল গাছ। এটা একটা রাস্তা আছে শর্টকাট, এই রাস্তাটা দিয়ে ডান দিকে চলে গেলে সি বিচ। মানে আমরা সকালে যখন গেছিলাম আরেকটা রাস্তা দিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আরেকটা রাস্তা, ওটা একরকম, এটা হচ্ছে শর্টকাট।
এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে বিচে যাওয়ার রাস্তাগুলো কিন্তু এরকমই, মানে সরু গলি মতো আছে, সেখান দিয়ে যেতে হবে। এই দেখুন এখানেও কত পড়ে আছে জ্যাকফ্রুট। এই লোকের বাড়ি আছে নর্মাল, এখন বাড়ির উপর দিয়ে যেতে হবে। লোকাল এখান দিয়ে বেরোবো, ওই রাস্তাটা দিয়ে ঘুরে এসে। আচ্ছা, একটা কোইন্সিডেন্স, দুটো রাস্তাই এক জায়গা দিয়ে বেরোবে, দুটো রাস্তা জয়েন্ট হয়ে একটা জায়গা দিয়ে বেরোচ্ছে। আর এখন কিন্তু জোয়ার, জলটা জাস্ট দেখুন কোথায় চলে এসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে স্নান করছে ওনারা, তো ওইখানে হেঁটে গেছিলাম, তো এখন এখানে জোয়ার পুরো। প্রচণ্ড গরম, হয়তো সানসেটটা হলে একটু হবে ঠিক। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে ওই লাইট হাউসটায়, ওইটায়। আচ্ছা, ওটার টাইমিংটা আমি জানতাম না। ওটার টাইমিং হচ্ছে রোজ সকাল 10টা থেকে 12:30, আর দুপুর 2টো থেকে 5টা। তো এখন বাজে 5:30, তো লাইট হাউস বন্ধ হয়ে গেছে। এই লাইট হাউসটার ওপরে ওঠা যায়, তো এখন আর হবে না। কালকে সকালে আমরা বেরিয়ে যাবো, তো ওপরে উঠতে পারবো না, নিচ থেকে দেখতে হবে। যাই নিচটা অন্তত, এখন একটু চা বা কফি কিছু একটা খেতে হবে। আর এদিকটা যখন সকালে আসা হয়নি, এদিকটা হচ্ছে এরকম, এদিকটা দিয়েই ওই লাইট হাউসের ওখান দিয়ে যেতে হয়। দারুণ বীজটা, খুব সুন্দর বীজটা, খুব সানসেট যখন হবে আরও সুন্দর লাগবে বীজটা। আর এখানে সব টি কফি সমস্ত কিছু আছে, দোকান, ব্যাগ, সমস্ত কিছুই দোকান আছে। এখন জাস্ট এইখানটা ওয়েট করব সানসেটের জন্য। এখানে অ্যাকচুয়ালি কোভালামে সানসেট হয়ে গেলে আর কিছু করার নেই। এখানে 3টে বিচ আছে, একটা লাইট হাউস বিচ, একটা কোভালাম বিচ, আর একটা হচ্ছে শঙ্কর বিচ। তো শঙ্কর বিচে যাওয়া হবে না আমাদের, কারণ টাইম নেই। আর এই দুটো বিচই ঘোরা হলো, ওই দিকটা কোভালাম আর এই দিকটা লাইট হাউস বিচ। এখন সানসেটটার জন্য ওয়েট করব। সানসেটটা হয়ে গেলে পরে এখানে আর সেরকম কিছু নেই ঘোরার, এই বিচের সাইডটায় ঘুরে হোটেলে চলে যেতে হবে। আচ্ছা, এই দিকে যেটা গেছিলাম, এই দিক দিয়ে এলাম যেটা, ওটা হচ্ছে লাইট হাউস বিচ, আর এইটা হচ্ছে কোভালাম বিচ, যেটা আপনাদের বললাম এদিক দিয়ে গেলেই কোভালাম বিচ। এইটা হচ্ছে কোভালাম বিচ। এখানেও দোকানপাট, এই যে জামা কাপড়, সব কসমেটিক্স, জুয়েলারি, সমস্ত কিছুই আছে দোকান। এখানে ডাইরেক্ট বিচে যাওয়া যায়। এটা হচ্ছে কোভালাম বিচ। কোভালাম বিচের থেকে লাইট হাউস বিচটা একটু জমজমাট বেশি, বাট কোভালাম বিচটা ফাঁকা বেশি, কিন্তু চান করতে দুটোতেই কমফোর্টেবল, মানে কোনো অসুবিধা হবে না চান করতে। সুন্দর এই বিচটা। এখান একবার দেখুন, যেহেতু আমি বললাম না তখন যে এটা বর্ষাকাল, জাস্ট আকাশটা দেখুন এখানের, এই জায়গাটা পুরো কালো করে এসছে। এখানটা যখন তখন বৃষ্টি আসতে পারে। ছাতা আনিনি, কিছু আনিনি, যাই এখন ঘরে, মানে পুরো ভিজতে হবে। গরম কিন্তু আছে, একটা ভ্যাপসা গরম আছে, একটা গাছের হাওয়া দিচ্ছে না, কিছু দিচ্ছে না। বৃষ্টি একটা হবে বলে মনে হচ্ছে, আকাশে প্রচুর মেঘ ঘুরে গেছে। এইমাত্র হোটেলে ঢুকলাম, তো 8:30-9টার মধ্যে খেয়ে নিতে হবে, কারণ ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মিনিমাম 5:30-6টায় উঠে পড়তে হবে, কারণ এখান থেকে আমরা 7:30-8টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে একটা গাড়ি বুক করলাম, হোটেলওয়ালাই করে দিল, সুইফট ডিজায়ার দেবে, 2700 টাকা নেবে, শুধু পৌঁছে দেবে। অনেকটাই বেশি প্রাইস বলেছে। আমি যদি ক্যাব দেখছিলাম 1250 টাকা বলছিল, কিন্তু ক্যাবে আমি একা থাকলে ঠিক আছে, বাট এত লোক নিয়ে, এত লাগেজ নিয়ে যদি কিছু প্রবলেম হয়, কোথায় আসবে না আসবে, রাস্তা তো সেভাবে নামও জানি না। হোটেল বললে হয়তো চলে আসতো, বাট আমি রিস্ক নিইনি। 2700 টাকা বললো যে ঠিক আছে থাক। তো এখান থেকে ডাইরেক্ট ভারকালা পৌঁছে দেবে, সকাল 8টায় বেরোবো, আই থিঙ্ক 10টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। 10টায় পৌঁছে এবার ওখানে
একটা হোটেল আমায় দেখতে হবে কী আছে না আছে কয় ঘন্টার জন্য, কারণ বিকেলবেলা আমাকে আবার 4টে 4:30 বেরিয়ে যেতে হবে ওখান থেকে। বেরিয়ে গিয়ে আমাকে মানে মোটামুটি 6:30 কি 7টা 7:15টার মধ্যে আমায় পৌঁছে যেতে হবে ত্রিবান্ধব সেন্ট্রাল, কারণ আমার 8টার সময় ট্রেন আছে ওখান থেকে মাদুরাই যাওয়ার জন্য। 8:15 ট্রেন আছে ত্রিবান্ধব সেন্ট্রাল থেকে, যেটা পরের দিন 3:30টার সময় মাদুরাই স্টেশন পৌঁছাবে। সো আপাতত এখন একটু রেস্ট নেব, আর 8:30 9টা নাগাদ খেতে যাবো। আচ্ছা, এই জাস্ট বেরোলাম, এখন ডিনার করব। এইখানে একটা ক্যাফে আছে, আমরা সকালবেলা ওইদিকে খেয়েছিলাম, তো এখন এদিকে খাবো। এই যে ক্যাফেটা আছে, এটা ক্যাফে আভনিশ ক্যাফে, একদম হোটেলের পাশে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে খাবো, দেখি কি পাওয়া যায়। খাওয়া হলো। এখানে রাস্তাগুলো আছে পাহাড়ের মতো, ধরুন ওই ওপরে ঘর, রাস্তাগুলো এরকম উঁচু নিচু। খেলাম রুটি, এক একটা 10 টাকা করে নিল, বড় আছে সাইজ রুটি। আর চিকেন কারি নিলাম, কারি না ড্রাই চিকেন, শুকনো চিকেন আছে। আর মিক্স ভেজ খেলাম, আর 4টে আইসক্রিম আর একটা মেরিন্ডা খেলাম। সব মিলিয়ে ওই 505 টাকা মতো বিল হলো, 525 টাকা মতো বিল হলো। এই খেলাম, এখন যাচ্ছি ঘরে। এখানে একটা মন্দির আছে, আর এই রাস্তা